দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রব্বুল আলামিন বললেন জিবরিল যাও তিনখানা পতাকা নিয়ে তিন জায়গাতে লাগিয়ে দেবে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন ইয়া রাব্বুল আলামিন এই পতাকাটা আমি কোথায় লাগাবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও জিবরিল একখানা পতাকা মাশরিকে লাগিয়ে দেবে, পূর্ব প্রান্তরে লাগাবে, আর একটা মাগরিবে লাগাবে, পশ্চিম প্রান্তরে লাগাবে, আর একটা পতাকা বাইতুল্লাহর ছাদের উপরে টাঙিয়ে দেবে। আমার হাবিব আগমন করবে, তার খুশির জন্য আমি আল্লাহ পতাকা টাঙিয়ে দিলাম। সহিহ মুসলিম শরীফ। মিল্লাত ইসলামিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য রব্বুল আলামিন তিনখানা পতাকা লাগিয়ে দিয়েছেন। পৃথিবী আনন্দ, বাবা আসমানের ফেরেশতাগণ আনন্দিত, জান্নাতের গেলেমানের আনন্দিত। বিশেষ করে হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি হঠাৎ একজন সুন্দরী লম্বা চওড়া মহিলা দেখতে পেলাম। আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম কি আপনি? এরকম মহিলা জিন্দেগিতে দেখিনি। উনি আমাকে বলছেন ও আমিনা খুশি হন, খুশি হন, এখনই আপনি রাহমাতুল আলামিন দুনিয়া জমিন আগমন করবেন বলে আমি জান্নাতি হুর গেলেমানদের মালিকা বলতেছি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন খুশির সংবাদ দেওয়ার জন্য। কিসের খুশি? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বলুন খুশি হে আমনা কে লাল কি তশরীফ। জোরে বলুন তশরীফ লানে, একসঙ্গে বলুন লানে কি তশরীফ, একসঙ্গে লানে কি। যেটা বাংলায় বলে আগমন, তাশরীফ আনার কারণে, তাশরীফ আনার কারণে। উর্দু হলো তাশরীফ লানে কি। হযরত আম্মা আমিনা বলে, আবার একজন দেখি কে বলে আমি হলাম মারিয়াম, আপনি কি? আমি হাজেরা, আপনি কি? হাওয়া, আপনি কি? আসিয়া। কিসের জন্য? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে। জোরে বলুন না। বাংলাদেশের শুরুতে চাঙ্গা খালি তুলে দিলি হয়, শুরু হয়ে গেল। আর আমাদের হুজুর বলতে বললো কি যাচ্ছে কি যে হয়। আব্বাজি আমার সোনা মানিকের, আসমানে আনন্দ, জান্নাতে আনন্দ, ফেরেশতা গেলেমানরা আনন্দিত, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আনন্দ, জমিনের ভিতরে আনন্দ, তারকারা আনন্দ করে, সূর্য চন্দ্র আনন্দ করে, জাররা জাররা আনন্দ করে। এ বাবা সিরাতে হালাবিয়ার মধ্যে এটাও লেখা আছে, এ বাবাজি মোষ চৌপায় জানোয়ার গুলো একে অপরকে বলতে চাইছে জেনে রাখো আজকে রাহমাতুল আলামিন তার আম্মা জানে সেখানে চলে এসেছে। দুনিয়ায় কোন রাজা রাজত্ব চলবে না, ওই দিন तमाम দুনিয়ার রাজাদের রাজত্ব আপনার বিলীন হয়ে গেছে। দুনিয়ায় যদি রাজা হয়, যিনি রাজারও রাজা মহারাজা রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। আমার কথা বোঝা যাচ্ছে? রাগ হয় না? আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সব জায়গাতে হচ্ছে। আমরা আজ আপনার আহসানিয়া জামে মসজিদ প্রাঙ্গণের মুসল্লি দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি কিসের জন্য আনন্দ করি? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু কি তাই নাকি বাবা, হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন করার 1000 বছর পূর্বে চলুন না কেন আরো একটুখানি দেখি। বাবা আমার নবী আগমন করলেন, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে বলল এ সুয়াইবা তুই যাও, যা আমার যখন হাবিব আগমন করবে আমাকে একটু জানিয়ে দেবে। দাসী দিন রাত ডিউটি দেয় যে আমার নবী আগমন করেছে। আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসী সংবাদটা প্রাপ্ত হলো। দাসী সুয়াইবা বলতেছে ওগো আমার মুনিব, আজ এই শুভে সাদেকে রাহমাতুল লিল আলামিন তার আম্মা জানের ঘরে আগমন করেছে। বাবা আবু লাহাব খুশি হয়ে বলতে লাগলো হিংসা মনে রাগ। যাও, এই আঙুলটাকে কি আঙুল বলে?
শাহাদাত আঙ্গুল, সাক্ষী দেওয়া আঙ্গুল। এ আব্বাজিরা আমার, অনেকে সুন্নি বলে দাবি করে, আবার নামাজ পড়ে আশহাদু আল্লাহতে আঙ্গুলিটা উঠাতে হয়, অনেকে আবার এরম করে রাখে। হাদিস শরীফে দেখো ডাইরেক্ট বর্ণনায়। আবার অনেক সুদের খোসায় এরম করে অনেক আঙ্গুলগুলো গটিয়ে রাখে। গটিয়ে রাখার কথা তো নাই। যদি হানাফি হও, আশহাদু আল্লাহ সাক্ষী দিয়ে পর আবার আঙ্গুলগুলো বিছিয়ে দাও। ওয়াহাবি জাত নাকি যেন গোটাই রেখেছো, খোসাচ্ছ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যদি সুন্নি হও প্রত্যেকটা আকীদাতে সুন্নি হতে হবে। বাবা আমার, তুমি সুন্নিয়াত দাবি করবে, ওয়াহাবিদের মতো ট্যাবলেট ব্যবহার করবে, এই ট্যাবলেট গুলো তোমাকে আগে সারতে হবে। যুবকেরা আমার, শুধু তাই নয়, তাই শাহাদাত আঙ্গুল দিয়ে আবু লাহাব ইশারা করলো, দাসী রে আমি তোকে মুক্তি দিলাম। আবু লাহাব খুশি হলো কেন? সংবাদ শুনে দাসীকে মুক্তি দিল, তার একটাই কারণ, শত্রু তো আবু লাহাব নবী নাকি গো, শত্রুতা করতে আরো ভালো হবে। এই কারণে আঙ্গুলির ইশারা করে তাকে তাড়িয়ে বলল, যাও মুক্তি দিলাম। সোমবার যেদিন আমার নবী আগমন করেছেন, প্রতি সোমবারে আবু লাহাবের আযাব কম করা হয়। জোরে বলুন, আরো জোরে বলুন। এই শাহাদাত আঙ্গুল ইশারা করেছিল দাসী সুয়াইবিয়াকে, তাই আঙ্গুল দিয়ে তার খাদ্য প্রবাহিত হয়, চোষে এক সপ্তাহের খাবার চুষে খেয়ে ফেলে। কোরআন বলছি। আব্বাজি আমার সোনা মানিকের, আবু লাহাব হিংসামণি, দাসী মুক্তি দি কবরে আরাম পাই। আমরা সুন্নি মুসলমান, আমার ওই নবী পাকের আগমনে আব্বাজি আমার টাকা পয়সা ব্যয় করব, যেখানে আমার নবী পাকের বিশ্ব নবী দিবস হবে আমরা সেখানেও দেব। এই যুবকেরা আমার, নিশ্চিত আমার আল্লাহ পাক খুশি হবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রয়োজন হলে লাগবে, প্রয়োজন হলে কোনো অসুবিধা নেই, আপনি নিয়ে যেতে চান নিয়ে যান, কারণ অনেক সময় উযু থাকবে না, এরকম চিন্তা দিন টেবিল রাখলে ভালো, যাক নিয়ে যান, অসুবিধা নেই। পৃথিবীতে একটি কালাম এরকম আছে যে বিনা উযুতে ছোঁয়া যায় না। গীতা বলেন, কুরআন বলেন, তৌরাত বলেন, ইনজিল বলেন, যত কিতাব আছে, ত্রিপিটক, বাইবেল, জিন্দা বিস্তা, সব বিনা উযুতে ধরা যায়। কিন্তু আল্লাহর কোরআন বিনা উযুতে ধরা যায় না। আব্বাজি আমার, চলুন এগিয়ে চলুন না কেন, আপনার আমার নবী আগমনের জন্য আবু লাহাব আনন্দিত মনে দাসী সুয়াইবিয়াকে আপনার মুক্তি দেওয়ার কারণে তার কবরে আযাব যদি আপনার কম হয়, তার যদি খাবার হয়, আমরা প্রেমিক, আমরা যদি খুশি হই, নিশ্চিত আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হব, রহমত প্রাপ্ত হব। জোরে বলুন। সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, আমার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আগমন, পৃথিবীর সমস্ত জায়গাতে আপনার আনন্দিত। বাবা আমার আবু লাহাব বলতে চাই, আমি ওই দিন কাবা শরীফের নিকটে ছিলাম, কাবাটা হঠাৎ দেখে আমিনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দিকে ঝুঁকে গেছে। 3 দিন পর্যন্ত কাবা ঝুঁকে এবং দুলতে থাকে। কিসের জন্য? ওই কাবা আনন্দ করে, খুশি হে আমনা के लाल की तशरीफ लाने की तशरीफ लाने की। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক আমার সোনা মানিকের, সব জায়গাতে আনন্দ 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 আত্মহার। আব্বাজি আমার সোনা মানিক, শুধু তাই নাকি বাবা, ওই দিন একজন মাত্র কান্না করেছে, যার নাম ছিল আগে আজাজিল, পরে যে হয়েছে ইবলিস। ইবলিস মাত্র কান্না করেছে। রাসূলুল্লাহ আগমনে যারা আপনার দুঃখ করে বাবা আমার, তাই সে হলো ইবলিসের দলে। অনেক ওয়াহাবির জাত আমাদেরকে জিজ্ঞাসা করে, আমিনুদ্দিন, যেদিন আমার নবী আগমন করেছেন, ওই দিন আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, তো আপনারা আগমনের খুশি করেন না বিদায়ের দুঃখ করেন? খুব খেয়াল বন্ধুরে বাবারে,
আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো আল্লাহ পাক মাটির জন্য আম্বিয়াদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আমাদের নবী মাজারে জিন্দা, আমাদের নবী মাজারে জিন্দা। নবী ছিলেন, আছেন, নবী থাকবেন। হাসরের মাঠে শাফায়াত করে নবী জান্নাতে নেবেন। যারা বলে নবী মরা, তাদের নবী মরা, আর আমাদের নবী জিন্দা। বাবাজি আমার, এমন করে আমাদের নবী জিন্দা নবী 126টি জায়গায় প্রমাণিত ভাবে লেখা আছে আল্লাহ আমাদের নবীকে মাজারে জীবিত রেখে দিয়েছেন। জোরে বল, নবী মরা না জিন্দা? বাবা আমার, যারা পৃথিবীর জমিনে আমার নবী পাককে মরা বলতে চাই, তারা ঈদে মিলাদুন নবীতে খুশি করে না। আর যারা বলে আমার নবী জিন্দা, তারা খুশি প্রকাশ করে। খুশি করা বাবা আমার ফেরেশতাদের নিয়ম, বাবা আমার খুশি করা আপনার মদিনা সাহাবায়ে কেরামদের নিয়ম। আপনারা হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, রাসূলুল্লাহর আগমনে কি খুশি হতে হবে? এ যুবকেরা আমার, হিজরত খেয়াল করুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়া আসেননি। মদিনা সাহাবীদের সুন্নাতটা কি বাবা আমার? বাবুল হিজরাত, বাব হিজরাতের মধ্যে দেখবেন সহিহ হাদিসের মধ্যে লেখা, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই সোনা মানিকেরা, এই হিজরত করাকালীন বাবা আবাল বৃদ্ধা বনিতারা এরা আপনার কিনা ছিল কোথায় জানেন? মহিলারা ছিল ঘরের ছাদের উপরে দরজার সম্মুখে, আর সমস্ত গোলাম পুরুষেরা রাস্তায় দলবদ্ধ ভাবে, ছোট ছোট বাচ্চারা এ পা ও পা, এ গলি ও গলি দব বাজাচ্ছে। দব দব এক মুখো ঢোল, তাকে দব বলে, দব বাজায়। আর সহিহ মুসলিম শরীফে লেখা, যদি আমিনউদ্দিনের হাদিসটাকে জাল প্রমাণ করতে পারো, আমিনউদ্দিনের হাদিসটাকে যদি তুমি মায়ের দুধ খেয়ে থাকো, হাদিসটাকে যদি অস্বীকার করতে পারো, আমিনউদ্দিন তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবে। মদিনার সাহাবায়ে কেরামেরা, আবাল বৃদ্ধা বনিতারা, এ যুবকেরা আমার, আমার রাসূলের আগমনে বলেছিলেন ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমনে আনন্দ করেছে, ইয়া রাসূলুল্লাহ বলে তারা সম্বোধন করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রাসূলের আগমনে খুশি হওয়া মদিনার সাহাবীদের সুন্নাত, আর আমরা খুশি হইলে বেদাত হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, এ বাবাজি আমার ভাইয়েরাও, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন বলে আমার বেটা জন্ম নিল, মিষ্টি বন্টন করলাম। আমার বেটা জন্ম নিল, সবাইকে খুশি সংবাদ দিলাম। আমাদের নবী আগমন করেছে, আমরা খুশি হব, ঠিক কি না? যারা বলবে আমাদের নবী না, খুশি হয় না। আব্বাজি আমার, আরো শুনুন, সহিহ হাদিসের ভিতরে লেখা, বুখারী শরীফের আপনার সারা লেখক এই যুবকেরা ইমাম কাসতালানী আলাইহি রাহমা, তিনি লিখতেছেন মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, আরো লিখতেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার নবীজিকে ৭৫ বার থেকে নিয়ে ১০০ বার কম বেশি আমার নবীকে দর্শন করেছেন, দিদার করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন খসাহিসুল কুবরার মধ্যে কি লিখতেছেন, এ বাবাজি আবার খুব ভালো করে মাথায় রাখুন না কেন, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, কত সুন্দর করে লিখতেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 1000 বছর আগে, কত আগে বললাম? 1000 বছর আগে তুব্বা হুমায়ুর বলে একজন রাজা, কে লিখছেন? ইমাম কাসতালানী আলাইহি রাহমা। আমিনউদ্দিন বলে লিখিনি, ইমাম জালালউদ্দিন সিউতি তিনি লিখছেন, যাদেরকে আমার নবী এতবার দেখা দিয়েছেন, বড় বড় ইমাম। আব্বাজি আমার, তারা লিখতেছে, সোনামানিক আমার, তিনি লিখতে গিয়ে বলতেছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন। তুব্বা হুমায়ুর যখন 2 লক্ষ সেনা নিয়ে বিভিন্ন দেশে যুদ্ধ করে, লড়াই করে করে আপনার কিনা তাদেরকে আপনার বন্দী করে দিয়ে আসে, জয়যুক্ত হয়ে আসে। 1 লক্ষ নয়, 2 লক্ষ সেনা রয়েছে তার সঙ্গে। এই 2 লক্ষ সেনা নিয়ে
তুব্বা উমাইর যখন আপনার কিনা চললেন, রওনা দিলেন আরব দেশের দিকে। যেতে 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 ছোট একটা দেশ, ছোট একটা এলাকা, এলাকাটার নাম হলো ইয়াশরিব। কি নাম? ইয়াশরিব। মক্কা শরীফের আগে নাম ছিল বাক্কা। আমার রাসূল আগমন করে হয়েছে মক্কা। এই ইয়াশরিব দেশের বাবা এখন নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, আগে নাম ছিল ইয়াশরিব। খুব খেয়াল করবেন, আমার রাসূলের আগমনের 1000 বছর আগে। আমি চিন্তা করি এরা কি হাদিস পড়ে না? আর যদিও পড়ে তা হিংসা কেন? যদি না থাকে আমিনউদ্দিন চ্যালেঞ্জ দিয়ে যায়, মিথ্যা প্রমাণ করো, মায়ের দুধ যদি খেয়ে থাকো। আর যদি থাকে তাহলে এসো একই প্ল্যাটফর্মে আসি আমরা সবাই। যে নবী আমাদেরকে কোরআন এনে দিয়েছেন, যে নবী আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, যে নবী সাদকাতে পৃথিবীতে আমরা আল্লাহ রুজি খাই, সেই নবীর ডাঙ্কায় এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেই যে নবী আমাদের নবী। ঠিক কি না বলেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, তুব্বা উমাইর করলো কি জানেন? এই লক্ষ সেনা নিয়ে যখন ইয়াশরিব দেশে রওনা দিয়েছেন, ইয়াশরিব দেশে যাওয়ার পরেতে বাবা আমার দেখতেছে মানুষ সব খেজুরের বস্তা করে 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 মানুষকে দান করছেন। যারা এখান থেকে গিয়েছে কিছু সেনা, আপনার তুব্বা উমাইরের আপনার সেনাগুলো যারা ইয়াশরিবে গিয়েছে, ও যুবকেরা আমার, তাদেরকে বস্তা খেজুর দিচ্ছে। সঙ্গে সঙ্গে বলতে চাইছে, তুব্বা উমাইর জানতে পারলো কিসের খুশি তোমাদের? বলে রাহমাতাল লিল আলামিন আগমন করবে, এই কারণে আমরা এখন থেকে খেজুর বন্টন করছি। যদি আমার নবী এই মদিনায় আগমন করবেন, এই মদিনায় আসবেন 53 বছর বয়সে। ভালো লাগছিল, এখানে প্রশ্ন উত্তর হচ্ছিল, কেউ যেন জিজ্ঞাসা করছিল, আমি তখন আসছিলাম, ভালো বুঝতে পারিনি, তবে প্রশ্ন উত্তর হয়েছে। কম বেশি বাচ্চাদের শিক্ষা দেওয়া খুব ভালো, খুব ভালো লেগেছে। তার মধ্যে একটা প্রশ্ন আমি শুনছিলাম যে নবী আমার কত বছর বয়সে হিজরত করেছিল, কি উত্তর দিয়েছিল না ছিল ওটা শুনতে পাইনি, গাড়ির মধ্যে ছিলাম। তবে এইরকম একটা পাশে এসেছিল কানে, আমার নবী হিজরত করেছেন কত বছরে? 53 বছর বয়স। কত বছর? 53 বছর বয়সে আমার রাসূলের আগমনের 1000 বছর আগে তুব্বা উমাইর ইয়াশরিব দেশ থেকে খেজুরের বস্তা বস্তা নিচ্ছে। তুব্বা উমাইর বলেন ঠিক আছে। তার সঙ্গে ছিল 2 লক্ষ সেনার মধ্যে 500 ওলামা। এই 500 আলেমদেরকে বলে চলো যাই, অন্য দেশে যাই। এই আলেমগুলো বলে না হুজুর আমরা যাব না, রাজাজি আমরা এখানে থাকব। দরুদি নবী আগমন করবেন, ওই নবীর জিয়ারত করার জন্য আমরা ইয়াশরিব দেশে থাকতে চাই। তুব্বা উমাইর ওই ইয়াশরিব দেশে 500 ঘর বানিয়েছিল। কয়টা বললাম? ইয়াশরিব দেশে ওই যে মদিনায় যে ঘরটার গুলো দেখছিল বাদশা তুবাইয়ের তৈরি করা, বাদশা তুবাইয়ের, তুব্বা বিন উমাইর, তুব্বা উমাইর, এখানকার লোকের করা না, মদিনাবাসীর করা না, বাদশা তুব্বা উমাইরের তৈরি করা 500 আলেমের 500 ঘর আর একটা জোয়া ঘর করেছে, যে ঘরের ভিতর দিয়ে ঘরে যাওয়া হয়। ওই ঘরটা করেছে আলাদা করে 502টি। তো ওটা ঘরের ভিতরে 2টো ঘর, ঘরের মধ্যে ঘরটাই একটি, 501টা ঘর ওই বাদশা তৈরি করেছে। ওই একটা ঘর হলো আমার নবীর ঘর। জোরে বলে কার ঘর? নবী পাক এসে থাকবেন ওখানে। আব্বাজি আমার একটা চিঠি লিখে গেলেন বাদশা তুব্বা উমাইর, খুব খেয়াল, যখন আখিরি জামানায় পয়গম্বর আসবে আমার এই চিঠিখানা দেবে। ও যুবকেরা আমার, এখন আমার নবী যখন মদিনা মুনাওয়ারা রওনা দিয়েছেন, আওয়াল বিদ্যাবনী বাবা আমার মহিলারা ছাদের উপরে দরজার কাছে, বাচ্চারা দব্বা যায় আনন্দ করে, বাবা চাকরেরা পুরুষেরা রাস্তায় জুলুস করে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার নবী আমার ঘোড়ার পিঠে বসে আছেন,
মদিনার সবাই আনন্দিত, হুজুর আপনাকে আমার বাড়িতে কদমের ধুলো রাখতে হবে, হুজুর আপনাকে আমার বাড়িতে কদমের ধুলো রাখতে হবে, আমরা সবাই আপনার মহব্বতের পাগল, আপনাকে আমরা চাই হুজুর আসুন আমাদের ঘরে আসুন। আমার নবী বলেন না না না, আমি বলবো না কার বাড়িতে যাব, আমার উটনি জানে আমি নবী কোথায় যাব। জোরে বলবো। আমরা যদি বলি আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছে, ওরা বলে নবী জানে না। ও বাবা আমার নবী জানে না, কিন্তু এদিকে নবী বলছেন আমি কোথায় যাব আমার উটনি ভালো জানে। জোরে বলে। নবী জানে না, নবীর পশু, তাই নবী কি জানে না? ওরা বলে জানি তো, তাহলে তো সব করিলি তো। ও বন্ধু, রাসূলুল্লাহ শুধু আমার নবী বলে না, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জীবনটা উম্মতের জন্য শিক্ষা। তুমি যদি নবীওয়ালা হও, কথায় কাজে ইঙ্গিতে আকীদায় চার ভাবের কোন ভাবে যদি আমার নবীর বিয়াদবি করো না বাবা, করো না, এটা আমার আল্লাহ সহ্য করবে না। নবী আমার জবানে বলছেন না আমি ওই বাড়ি যাব আর একজন ব্যথা পাবে। মনে করুন আপনারা 100 মানুষ আছেন, যদি আমি এসেছি, আপনারা হয়তো বলছেন হুজুর আমার বাড়ি, আমি নতুন ভাই আমার বাড়ি, আমি নতুন ভাই আমার বাড়ি, সবাই তো আমার ভালোবাসে। আমি যদি মুখে বলি না আমি আব্দুল্লাহ ইমাম সাহেবের ওই ঘরে যাব, তাহলে দেখ ইমামিয়াতে হয়ে গেল, আমার তো খারাপ হয়ে গেল, মনে দুঃখ পাবে। ভালো তো সবাই বাসে নবীকে, নাকি গো আব্বাজি আমার সোনা মানিকেরা? নবী আমার বলেন আমি বলবো না, আমার উটনি বলবে, উটনি যেখানে যাবে আমি নবী সেখানে দাঁড়াবো। এ বন্ধুরে, আমার নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, আমার নবী যে উটনিতে চেপেছেন তাকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন। ওই উটনিটার নাম ছিল কাসওয়া উটনি। জোরে বলুন, উটনিটার নাম কি? কাসওয়া উটনি। এই যুবকেরা আমার নবী জানে না, মেনে নিলাম, তা উটনি কেমন করে বললো ওখানেই গেল। আমার নবী তো বলেননি দাঁড়াও, নইলে হাদিস শরীফে দেখাও, যখন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা যেখানে গেলেন, যখন উট ওইখানে, নবী তো বলেন উট এইখানে দাঁড়াও, এইখানে শোও, এইখানে বসো, নবী তো বলেননি। রাসূলুল্লাহ বলেন আমি কোথায় যাব উটনি ভালো জানে। এটাই হাদিস শরীফ। হাদিস চুরি করো না, কিয়ামতে হিসাব দিতে হবে। বন্ধুরে বাবারে, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে বলে আইয়ুব, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি গেছে। আমি বলি না বাবা, তুমি হাদিস ভুল বুঝেছো। নবী পাক হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যাননি, বরং তো নবী তার নিজের ঘরে গেছে, যে ঘরটা 1000 বছর আগে বাচ্চা তুব্বা উমায়ের তৈরি করেছেন নবীর জন্য। ওই আবু আইয়ুব আনসারী তো ওইখানে ডিউটি দিচ্ছিলেন, নবী কখন আসবে আমি তাকে ঘর ছেড়ে দেব। জোরে বলো। বলে হুজুর গেছেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি, আজ না, হাদিস শরীফ খুলে দেখো, আমি লিখিনি। বুখারী শরীফের সারা লেখক ইমাম কাসতালানী আলাইহি রাহমা বলেন রাসূলুল্লাহ তার নিজের ঘরে গিয়েছেন। মদিনায় আনন্দ আনন্দ, যাওয়ার পরে কি করলেন? উট ওইখানে বসে গেছেন। তাহলে উটও কি অদৃশ্যের ক্ষমতা রাখে? আল্লাহ কি উটকেও গায়েবের খবর দিয়েছেন? না, ভালো করে বোঝেন। আমার নবীর সংস্পর্শে থেকে সামায়িকের জন্য উটকেও আল্লাহ জ্ঞান প্রদান করেছেন। জোরে বলেন। আমার নবীকেও তেমন আল্লাহ জ্ঞান দিয়েছেন, কিন্তু কতটা দিয়েছেন কেউ বলতে পারবেন। আল্লাহর জ্ঞান অসীম জ্ঞান, আর আল্লাহ প্রদান করা জ্ঞান হলো সীমিত জ্ঞান। অন্য জনার জ্ঞানকে হয়তো স্বীকার করা যায় যে এতটা। আলেমের জ্ঞান মুফতি জানে, মুফতির জ্ঞান মুহাদ্দিস জানে, মুহাদ্দিস জ্ঞান মুফাসসির জানে, মুশাহিদুস সারা জানে, মুস্তাহিদ জানে। একটা মুজাদ্দিদের কতটা জ্ঞান একজন ইমাম জানে। মুযহাবের ইমাম, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, এনারা জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা। গাউসে আজম জানেন একটা মুজাদ্দিদের জ্ঞান কতটা। আপনি আমি জানি না, বুঝতে হবে জিনিসগুলো। আব্বাজি আমার এখান থেকে নিয়ে গাউসে আজমের কতটা জ্ঞান ইমামে হাসান জানেন। কথা বোঝেননি?
আব্বা আমার ঠিক এই রূপ রাসূলুল্লাহর জ্ঞান কতটা আল্লাহই জানে। যে যাহা বর্ণনা করছে তার জ্ঞান গরিমা মতো আলোচনা করছে, হাকিকাতে নবী কেমন আল্লাহই জানে। জোরে বলুন, এটাই সুন্নি আকীদা। নইলে আপনি পাবেন কোথায়? যদি আপনি কোরআন থেকে নেন, কোরআনের অনেক দলিল। যদি বলেন না নবী আমাদের মতো, কারণ কোরআনই বলেছে বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আগে জানতে হবে আয়াতটা কি। দলিল মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না, মুহকামাত আয়াত দলিল হয় কোন আয়াতে আপনাকে আগে জানতে হবে। এসে কোরআন বলে গেল, মুতাশাবিহাত আয়াতকে আপনার সামনে তুলে ধরে গেল। বাবা আমার আপনি মনে করলেন মনে হয় এটাই দলিল, কোরআন বলেছে। আমিনউদ্দিন তো কোরআন বলে না, ঘটনা বলে। কোরআনের আয়াত তিন প্রকার, যেমন আলিফ লাম মিম। নবী পাকের কাছে এনেছেন, আমার নবী চুপ, খালি বললেন আলিম তাফাহিম, তা আপনি আনলেন আর আমি বুঝে নিলাম। জিবরাইল আপনি জানেন কি? তা আলিফ মানে জিবরাইলও জানেন না, লাম মানেও জানেন না, মিম মানেও জানেন না। যালিকাল কিতাবু এইগুলোকে কি বলে? তাহা, ইয়াসিন, আইন, সিন, কাফ, হুরুফে মুকাত্তাআত। আয়াত আছে কিন্তু তার মানে প্রকাশ নেই। আর একটা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম 26 পারা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 17 আল্লাহ লিখছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর হাত, ইয়াদুল্লাহি আল্লাহর হাত। তাহলে আল্লাহর যখন হাত বলবো তাহলে তার বাজু না থাকলে হাত ফিট হবে কোথায়? আর যখন বাহু ধরবো তখন তো তার বুক হওয়া দরকার, পেট হওয়া দরকার। পেট না হলে ফিট হবে কোথায়? আর যখন পেট হবে আল্লাহ তখন তো ঠ্যাং ধরতে হবে। তাহলে পুরো ঠাকুর তো এখানেই হয়ে গেল। কোরআন বুঝাচ্ছি, কোরআন মৌলবি বহু ইয়াজিদি মুসলমানের মুখে কোরআন মানায় না, হুসাইনি মুসলমানের মুখে কোরআন শোভনীয় হয়। এখন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত আছে। তাহলে তো আল্লাহ মানতে গিয়ে দেখা গেল পুরো ঠাকুর এখানে তৈরি হয়ে গেল। ইয়াদুল্লাহি আল্লাহর হাত, এটা মুতাশাবিহাত, মুতাশাবিহ আয়াত, একে দলিল মানা যায় না। ভালো করে বুঝতে হবে কোন আয়াত দলিল হবে, কোন আয়াত দলিল হবে না। আগে জানা দরকার কোরআন বলে গেল আর সুন্নি মুসলমান শুনে গেল ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো ওরা বাদ। একই তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল, তাফসীরুল কোরআনুল মাজিদ মাহফিল, যার মুখে কোরআন শুনো না, অনুরোধ করি আগে বোঝো কোন আয়াতের দলিল দিচ্ছে। তাহলে আল্লাহ, আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা কি? আল্লাহ হাত থেকে পবিত্র, জবান থেকে পবিত্র, পা থেকে পবিত্র, দেহ থেকে পবিত্র। কিন্তু এখানে কি বলবেন? কোরআন, কিন্তু মানে তো স্পষ্ট না। ইয়াদুল্লাহি 26 পারা আল ফাতহ কি মানে করবেন? কোরআন শুনবে, কোরআন আয়াত পড়লো আর মানে করে গেল। কোথায় অবতীর্ণ হলো, কেন হলো, কাদের জন্য হলো বললো না। এখান থেকে নিয়ে ওখানে আম গাছের সাল, জাম গাছের, জাম গাছের, বেল গাছের রয় থিয়ে চলে গেল। আল্লাহ রে, কোরআন শরীফ বলি গেছে। আমার বক্তব্য হলো কোরআন বলো, প্রত্যেকটি আয়াত বলো কোথায় কেন নাজিল হলো। এই আয়াতটা মুসলমানের জন্য নাকি অন্য কারো জন্য? তাহলে
এই মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না। আরো একটা আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াতটা মুতাশাবিহাত আয়াত। দলিল দিতে গেলে মুহকামাত আয়াতের দরকার। মুহকামাত আয়াত ছাড়া দলিল চলে না। যেমন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরো মুহকামাত আয়াত শুনুন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এসে গেছে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটি কিতাব আর নূর। জোরে বলুন। এগুলো হলো দলিল, এগুলো দলিল মানা যায়। মুহকামাত আয়াতে দলিল হয়, মুতাশাবিহাত আয়াতে দলিল হয় না। এগুলো বুঝতে হবে আগে। এই আলেমেরা চোর, আপনাদের চুরি করা শিখাচ্ছে। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, তাহলে আমার আল্লাহ হাত পা চোখ কান নাক থেকে পবিত্র, আল্লাহ খাওয়া থেকে পবিত্র। আমার আল্লাহ দলিল, আমার আল্লাহ সম্পর্কে নবী দলিল দিলেন। যেমন মুহকামাত আয়াত আমার নবী দলিল দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা আমার স্পষ্ট দলিল, যেমন আয়াত তেমন তার মানে মুহকামাত আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরে সোনামানি, আমার নবীকে বলা হলো আমাদের মতো মানুষ। এই আয়াতটা মুসলমানের জন্য না। চলুন এই আয়াতটা একটু আমি ভেরিফাই করি। আল্লাহ পাক বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কুল, নবী গো আপনি সবাইকে বলুন মেহবুব, ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুম তোমাদের মতো, মিসলুকুম তোমাদেরই মিসাল, ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী হয়। সামনে কারা ছিল? জোরে বলে। আবু লাহাব, উতবা, সায়বা, খুনি, ডাকাত, মক্কার কাফের। নবী বলছে আমি তোমাদের মতো। তাহলে কারো মতো কি নবী তাহলে চোর? নবী আবু লাহাবের মতো, নবী সায়বার মতো, নবী উতবার মতো, নবী মক্কার ডাকাতদের মতো? কোরআনের ডাইরেক্ট মানে আমি তোমাদেরই মতো। সুন্নি আকীদা হলো এই আয়াতটা মুসলমানের জন্য না, কাফেরদের জন্য। আর কাফেরের আয়াত এনে মুসলমানের প্রতি লাগাচ্ছে, লেগে বলতেছেন নবী আমাদের মতো। জানো আসলে এই চোরগুলো বুঝায় না যে আয়াতটা আমাদের দলিল মানা যাবে কিনা, এই আয়াতটা মুসলমানের জন্য অবতীর্ণ হয়েছে কিনা। কোরআন বলে যাচ্ছে 6666টা আয়াত আল্লাহরই কোরআন। কিছু আয়াত এমন আছে, আয়াত আছে মানে আছে কিন্তু দলিল আমাদের জন্য না। আবার কিছু আয়াত আছে কিন্তু মানে স্পষ্ট না। আবার কিছু এমন আছে তার মানেই কেউ জানে না, আল্লাহ জানে আর আমার নবী জানে। জোরে বলে, কথা বুঝতে পারছেন? এ হলো হাকিকতান, এ হলো বাস্তব, এটাই বাস্তব কোরআন। আব্বাজি আমার সোনামানিকেরা, বাচ্চা তুব্বা হুমায়ের যে চিঠি লেখা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিল, ও আবু আইয়ুব আনসারী, ওই চিঠিটা কই? জোরে বলো। আমার নবী পাককে আবু আইয়ুব আনসারী চিঠি এনে দেননি। আমার রাসূল আগেই জিজ্ঞাসা করলেন, বোঝা গেল আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান। আমার নবী বললেন, ও আইয়ুব আনসারী, সেই চিঠিটা কই যেটা এখান থেকে 1000 বছর আগে বাচ্চা তুব্বা উমায়ের আমার জন্য লিখে গিয়েছিল? ও সোনামানিকেরা, বোঝা গেল আমাদের নবীকে পৃথিবীর কেউ জ্ঞান প্রদান করেনি, রব্বুল আলামিন জ্ঞান প্রদান করেছেন।
তাই আল্লাহ বলেছেন ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আপনি যাহা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা ওই নবীকে ভালোবাসো যাকে ভালোবাসলে ক্ষতি হয় না, যাকে ভালোবাসলে আব্বাজি আমার আল্লাহ খুশি হয়। যে নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়। ওই রাসূলুল্লাহকে মহব্বত করুন। এই যুবকেরা গাছে ভালোবেসেছে সেও মর্যাদা পেয়েছে, হরিণ ভালোবেসেছে সম্মান পেয়েছে, কবুতর ভালোবেসেছে সম্মান পেয়েছে। বাবা আমার কবু এমনি করে মাকড়সা ভালোবেসেছে সম্মান পেয়েছে, আপনার মাকড়সা ভালোবেসে সম্মান পেয়েছে, যুবকেরা ব্যাঙ ভালোবেসে সম্মান পেয়েছে। এক কথায় পৃথিবীর সমস্ত জীব যারা ভালোবেসেছে সবাই সম্মানে সম্মানিত হয়েছে। কারণ কি আল্লাহ আমাদের নবীকে সম্মানিত বানিয়েছেন। ওই সম্মানিত ব্যক্তিকে ভালোবাসার কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হয়েছে। বোঝা যাচ্ছে না? একদম কাট ছাট কথা। ভালো লাগলে ডাকবেন, না লাগলে ডাকবেন না। 2 নম্বর কথা পাবেন। আর আমি যা বলছি যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে যে আমিনুদ্দিন ভুল বলে গেছে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। মুতাশাবিহাত আয়াত দলিল হয় না। কোন মুফতির কাছে মুহাদ্দিসের সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি কোন মায়ের লাল বলতে পারে না মুতাশাবিহাত আয়াত দলিল মানা যায়, চ্যালেঞ্জ আমার। গ্রহণ করুন মায়ের লাল হলে। এতে ইউটিউবের মাধ্যমে যাবি। আমাদের জাউল ভাই ভিডিও করতে চান দেবে বলে। এখন কথা হিসাব করে বলি, আমি মাপের মধ্যে বলি। মায়ের লাল হলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আর যদি না করো এসো ময়দানে নেমে আমরা একই নবীর ডাঙ্কা বাজাই যে আমাদের নবী আমরা খুশি করব। জোরে বলে কথা বলা যায়নি? ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর জমিনে নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মাজারে জিন্দা রেখে দিয়েছেন। আমরা জিন্দা নবীকে মানি। শুধু তাই নয় বাবা, আমার নবী মাজারে জিন্দা না মরা। জোরে বলুন জিন্দা না মরা। সালাম দিলে শোনা যায় কি যায় না? ই বন্ধুরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের মধ্যে জীবিত আছেন। আল্লাহ তাকে জীবিত করে রেখেছেন। আমরা সারা সুন্নি মুসলমান জিন্দা নবীর উম্মত। আর যাদের নবী ছিলেন এখন নেই, মারা গেছেন, তারা মরা নবীর কলেমা পড়ে, আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। কারণ আমরা জানি দুনিয়া যখন ছিল না তখন আমাদের নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। একের পর এক দুনিয়াতে নবী এসেছেন, আমাদেরকে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। হাসরের মাঠে শাফায়াত করি আমাদেরকে জান্নাতে নেবেন। ও বাবাজি আমার, সরকারে আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত আলাইহি রহমাত দোয়ান তিনি লিখতেছেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, जमीन वाला अपना शान मान की जाने, खुशवार शो पे उड़ता है फरेरा तेरा, अरशेर ऊपरे আমার নবীর ডাঙ্কা বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীকে সূর্যের সঙ্গে তুলনা করা যায় না, চন্দ্রের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ চন্দ্রকে আল্লাহ পাকের নবী উংলির ইশারায় টুকরা করে দেখিয়েছেন। ওগো আমার সোনা মানিকেরা, ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরিল বলেন না আমার নবীর মতো আপনি কাউকে দেখেছেন? বলে আমি 7 আসমান জমিন ভ্রমণ করেছি, হুজুর আপনার মতো সুন্দর আমি আর জিবরিল কাউকে দেখিনি। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন। হযরত আপনার কিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে দাওয়াত দিয়েছেন, ছুটে ছুটে চলেছেন, আমার নবী পাককে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়িতে যখন আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে রয়েছেন, আকাশের পূর্ণিমা চন্দ্র দেখছেন, আমার নবী পাকের চেহারা মোবারকা দেখছেন। আনাস বলেন, মা জননী
আকাশের চন্দ্র দেখেন, আবার আমার নবী পাকের চেহারা কারা কেন দেখেন? মা বলতেছে বাবা আনাস, আমি এই কারণে দেখতেছি চন্দ্র, এই কারণে দেখতেছি আমার নবীর চেহারা মোবারক, কারণ একটাই, আকাশের চন্দ্র দেখতে সুন্দর, তার নবী দেখতে সুন্দর, আমি এই জন্য বারবার দেখতেছি। এই সোনা মানিকের আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলেছিলেন, ওগো বেটা আনাস, আল্লাহর কসম করে বলি, যার কবজাতে আমার জীবনটা বন্দী করা আছে, পূর্ণিমা চন্দ্র থেকে আল্লাহর হাবিব সুন্দর। এই বন্ধুরে আমার নবীকে যারা মহব্বত করেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আমার নবী পাক দাওয়াত খেতেন, বাবা আমার দস্তরখানা বিছিয়ে নবী আমার দস্তরখানাতে খাবার খেতেন। ওই দস্তরখানা যখন ময়লা হয়ে যেত, ঝোলঝাল পড়ে যখন আপনার দাগদাগ হয়ে যেত, কালো হতো, ময়লা হতো, ওই দস্তরখানাটা কখনো পৃথিবীর জমিনে পানিতে সাবান দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করা হয় নাই। যখন আপনার দস্তরখানা ময়লা হয়ে যেত, দাগ ঝোলঝাল লেগে যেত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরেতে এমন অবস্থা হতো, ওই দস্তরখানাকে আগুনে ফেলে দেওয়া হতো। আগুনে ফেলে দিলে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, আগুন জ্বালাতো না রে বন্ধু, ওই দস্তরখানাটাকে পরিষ্কার করে দিত। এ যুবক, আমার নবীর ব্যবহার করা দস্তরখানাকে যদি আগুন না জ্বালাইয়ে পরিষ্কার করে দেয়, আমার রাসূলুল্লাহকে যদি মহব্বত করো, দিলে যদি সম্পর্ক রাখো, হাসরের মাঠে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে না, আল্লাহর হাবিব শাফায়াত করে তোমাকে জান্নাতে নেবে। বোঝা যাচ্ছে বন্ধুরে? বাবারি সোনামানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। জগতে যখন আমার নবী এসেছেন তবু কান্না করতেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ও ভাই মুসলমান, আলেম ওলামা গণ অনেকে বলে আমার নবী জানে না, আর আমি বলতে চাই বন্ধুরে, আপনার তো জানা জ্ঞানের অসুবিধা আছে, আমার নবী জানেন না। চলো আমি 1 মিনিটের জন্য মেনে নিলাম, তবে আমার নবীর দুনিয়ায় এসে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। বরং তো আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, হাবিব তোমার উম্মত দুনিয়ায় গুনাহগার হবে, তোমার উম্মত দুনিয়ায় পাপী হবে, তাই আমার আপনার নবী জগতের বুকে এসে আল্লাহর কাছে আগে ক্ষমা চেয়েছেন। নবী জানেন না, তবে আল্লাহর হাবিব আগে থেকেই অবগত তার উম্মত গুনাহগার, এটাও আমার আল্লাহর দেওয়া জ্ঞান। জোরে কন্না সুবহানাল্লাহ। জানেন না তো দোয়া চাইলেন কেন? আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, তার মানে আমার নবীকে আল্লাহ জানিয়েই পাঠিয়েছেন। ও তো আজকের নবী না, পৃথিবী যখন কিছু হয়নি তখনই তো আল্লাহ নবী বানিয়েছেন। জোরে বলো। আব্বাজি আমার সোনা মানিকের, আকীদা ঠিক করতে হবে। আকীদা কেমন করতে হবে? সাহাবীদের সঙ্গে মিল হতে হবে। বাবা আমার আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু আকীদাতে কোনো রকম ত্রুটি থাকবে না। এই হলো প্রকৃত সুন্নি মুসলমান। শুধু তাই নাকি রে বন্ধু, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে 63টা বছর ছিলেন, উম্মতের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ও মানিক আমার সোনা মানিক, যে নবী কোরআন এনে দিয়েছেন, যে নবী আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, যে রাসূলের সাদাকাতে বাইতুল্লাহ পেয়েছি, আল্লাহর ঘর নামাজ পড়তেছি, ও গো বন্ধু ওই ঘরের দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। যুবক আমার, একবার চিন্তা ভাবনা করে দেখুন, ওই রাসূলুল্লাহর বিরোধিতা করলে এটা কখনো মহাব্বতি মানুষের কাজ নয়। যারা বদনাম করে তারা প্রেম করে নাও, আর যারা প্রেম করে তারা বদনাম। ভালোবাসার এটাই দলিল, যে যারে ভালোবাসে তার দুর্নাম করে। আপনি এমএলএ কে ভালোবাসেন, এমএলএ যে গাড়িতে চেপে বেড়ায় গাড়িটাকে ধরে আপনি চুমা খাচ্ছেন। যারা এমএলএ দলের লোক তারা বলে, আরে আমি তো ভালোবাসি, তার থেকে মনে হয় বেশি ভালোবাসা, নাহলে গাড়িটাকে চুমু খাচ্ছে। আবার অনেকে কি করছে, এমএলএ এর নাম শুনে চুমা খাচ্ছে। প্রেমিকার নাম ধরে চুমা খালে কিচ্ছু হয় না। আর যেই আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে চুমা খাই, তাই ও বেদাতা শিরক করি, তো শুধু বেরিলিরা করে।
কিরাম দেখেছেন, হিংসা দেখেছেন। দলিল দাও, দলিল। মুখের কথা মানবো না, দলিল দাও। আমরা বলছি আছে, আর তুমি দলিল দাও যেটা শিরক। যদি মায়ের পুত হও, মুখের কথা তো শিরক বেদাত, দাঁত ছিটিয়ে দিলে হয়ে গেল। আর কিছু এমন ভক্ত আছে তারা তো জানে না, কিছু আমিনুদ্দিনের এমনি এরম ভক্ত আছে, আমিনুদ্দিন যা বলছে সব মনে হয় ঠিক। আমিনুদ্দিনেরও ভুল হতে পারে। আমিনুদ্দিন যদি ভুল করে, তাকে যদি বদনাম না করে আপনি যদি জানিয়ে দেন আমিনুদ্দিন ভাই এটা আপনার ভুল, আপনাকে ওস্তাদ মানবো, পিছনে যে রাস্তায় গিয়ে চায়ের দোকানে গল্প করবো মেনে নেব না। বলছে শিরক বেদাত। ও বন্ধু, হাদিস শরীফে এসেছে নবী পাকের নাম শুনে আমাদের আব্বা আদম নবী তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে আছে, তিনি চুমু দিয়েছেন। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবী পাকের নাম শুনে আবু বকর রাদিয়াল্লাহু তিনি চুমা খেয়েছেন। আমার নবী হাদিস শরীফে বলেন হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদি আলা শাইখি, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ বলেন যদি কেউ আমার নাম শুনে চুমা দিয়ে চোখে বোলায়, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। তুমি বেদাতের ফতোয়া দাও, বেরেলিরা কি হাদিস তৈরি করে? দেওবন্দ কি হাদিস তৈরি করে? দেওবন্দ একটা জায়গার নাম, বেরেলি একটা জায়গার নাম, ফুরফুরা একটা জায়গার নাম, বসিরহাট একটা জায়গার নাম, গোনাগারকাটি একটা জায়গার নাম, নলতা একটা জায়গার নাম। বলি দিলার এক শ্রেণীর লোক দাঁত ছিটকে, তাহলে মনে বেরেলিরা খুব খারাপ। মশলা বলো, এমনি বলো না। একজন আমাকে প্রশ্ন করছে একদিন হাওয়াসপুরে, মাকালগাছা বা হাওয়াসপুর জালসা করছি, লিখিত একটা প্রশ্ন, লিখিত ভাবে প্রশ্ন করেছে, ভালো কি বেরেলি সম্পর্কে আপনার কি ধারণা? আমি বললাম বাপজি বেরেলিতে একটা জায়গার নাম, জায়গার নাম তো খুব ভালো। কেউ যদি জিজ্ঞাসা করে যে বসিরহাট সম্পর্কে আপনার কি ধারণা, তা আমি খারাপ বলবো? সেখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছে, জায়গাটার নাম মাওলানাবাদ, জায়গা খারাপ? কথা বলেন না কেন? ভালো জায়গা, জায়গা ভালো, জায়গা তো কোনো দোষ করিনি। কোন ব্যক্তিগত যদি তোমার কোনো রাগ থাকে তাহলে তুমি বলতে পারো যে বাবা আমারও ভালো লাগে না, বসিরহাট জায়গা খুব ভালো, কেন আল্লাহর ওলির কদম আছে, ঠিক কি না? ফুরফুরা জায়গা খুব ভালো, কেন আল্লাহর ওলির কদম আছে, ঠিক কি না বলেন? নলতা জায়গা খুবই ভালো, কেন আল্লাহর ওলির কদম রয়েছে, ঠিক কি না বলেন? কোন ব্যক্তির যদি মশলা তোমার এটা খারাপ লাগে, মশলাগত তোমার দ্বিধা দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু কোন ব্যক্তিগত দ্বন্দ্ব আমাদের নাই। আল্লাহর ওলিরা সব প্রিয়, মোহাব্বত, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাই আমরা তাদেরকে ভালোবাসি। তাই সে যে দেশেরই হোক, তারা আল্লাহর বন্ধু। আমরা মুরিদ একজন, কিন্তু সব ওলিকে ভালোবাসি। জোরে বলুন, আমার কথা বোঝা যাচ্ছে? ভালো করে বুঝবেন আব্বাজি আমার। তাহলে আমার নবীর নাম মোবারকা শুনে চুমা দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সিদ্দিক আকবরের সুন্নাত। যারা মনে করে চুমা দেবে তারা সিদ্দিকের দলে, আমার নবীর সাথে তারা জান্নাতে আমার নবী নিবেন ওয়াদা দিয়েছেন। জোরে বলুন। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসা ভালো। আমার কথা কিন্তু খুব খারাপ লাগতেছে, কারণ আমি তো জীবনই ধরিনি, তো খারাপ লাগবে, লাগারও কথা। কারণ এগুলো এখন আবার এসে বলে জানাজার পর দোয়া নেই, ফরজ নামাজের পরে দোয়া নেই। আরে সরনা, অনেক আব্বা আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভিতরে বসেন বাবা। আপনারা আমার কেউ শত্রু না, সবাই বন্ধু, সবাই মুসলমান, কিন্তু আমাদের মধ্যে একটু বসু যান, একটু আমরা মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি সোনামানিকেরা, সাহাবায়ে কেরামের মাঝে প্রতিযোগিতা হতো কে কত নেকি কামাইতে পারে, আর আমাদের মাঝে প্রতিযোগিতা হয় কে কত কম দিতে পারে।
কে কত নেকি কামাতে পারি, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা কে কত কম কামাতে পারে। আব্বা আমার তারা নেকির জন্য ছুটে বেড়াতেন, আর আমরা নেকি নেব না বলে জঙ্গলে, ময়দানে, মাঠে ঘাটে, বাজারে ঘুরি, চায়ের দোকানে থাকি, নেকির দরকার নাই। ওরে যুবক, যাদের নামাজ আল্লাহ তারে কবুল হয় তারা মসজিদে যেতে চায় না, আর যাদের কবুল হয় না ঢুকেছে তো বেরোতে চায় না। ওগো যুবক, পৃথিবীতে তোমার আকীদা, তোমার বিশ্বাস হবে সাহাবায়ে কিরামদের সঙ্গে। আব্বা আমার এমনি করে আপনার ফেরেশতাদের সঙ্গে, তাবিঈনদের সঙ্গে, যাদের সঙ্গে মিল হলে আল্লাহ খুশি হয় তাদের সঙ্গে আপনার আকীদা মিল হতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমার নবী পাকের মহব্বতের জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার নবীকে মহব্বত করো। এখন সাহাবীদের মহব্বত কেমন ছিল একটুখানি দেখি। আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, কদম জাং মোবারকা মাথা দিয়ে আপনাকে না ঘুমিয়ে পড়েছে। শুধু তাই নয় বাবা, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, রাসূলুল্লাহ আমার ডাক দিয়েছেন, আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী গো তুমি বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠে অমুক অমুককে আমানত দিই, তারপরে মদিনায় চলে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুই বললেন না। বাইরে শত্রু আছে 70 জন, 40 জন মতান্তরে। আকীদা দেখেন, আকীদা, আকীদা, আকীদা মানে কি বলেন তো? বিশ্বাস। বাংলায় বলে বিশ্বাস, আরবিতে বলে ঈমান। ঈমান আগে ঠিক করেন, ঈমান। সারা রাত মাছ ধরেছেন, ফজরের আযান দিয়েছে আমাদের বেলাল ভাই, আযান কানে হয়ে এসেছে, মনে করেন আমাদের এই মসজিদ আহসানিয়া মসজিদ থেকে আযানের ধ্বনি গেছে, আপনি মাছ ধরা বন্ধ দিয়েছেন, প্যাকেট দেখতেছেন একটা মাছ নেই। কেন? তাহলে ওই প্যাকেটের তোলা ছাড়া, তাহলে ও কষ্ট করে লাভ নেই। তাহলে আমল যেটা করবেন সেটা যেন থাকে, তার জন্য পাত্রটার নামই হলো ঈমান। ভালো করে বুঝবেন, যে পাত্রে আমল থাকবে তার নাম হলো ঈমান, যে পাত্রে মেহনতের মাল থাকবে তার নাম হলো ঈমান। ঈমান যেন ছেঁড়া না হয়, খুব ভালো করে বুঝবেন। আব্বাজি আমার সোনা মানিকের দ্বিতীয় কোনো কথা বললেন না, বিছানায় শুয়ে পড়লেন। আমানত দেবেন, সকালবেলা উঠে মদিনায় আসবেন। আমার নবী মদিনায় গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে আপনার 70 বাইরে। আব্বা আমার নবী বেরিয়েছে, আপনার আয়াতে কারিমা পড়ে মাটি ছেড়ে দিলেন। কোন কাফের নবীকে দেখতে পেল না। নবী যাবে, দেখবে না তারা কারা? কাফের। কিন্তু ইমানদারের ঘরে আমার নবী আগমন করে। আব্বা আমার, যদি আমি বলি নবী আমাদের বাড়ি আসতে পারে, এক শ্রেণীর লোক বলে কি নবী আসতে পারে? ঈমান কত দেখতেছেন, ছেঁড়া ঈমান। নবী আসতে পারে কিনা দেখেন। আচ্ছা, আমাদের ঘরে ফেরেশতা আসে? কথা বলেন না, কথা বলেন না। বাড়িতে আপনাদের ফেরেশতা আসে? আসে। রহমতি গজবি ফেরেশতা আছে। তাহলে ফেরেশতা যদি আপনার বাড়ি আসতে পারে, যে ফেরেশতারও যিনি নবী তিনি আমাদের নবী, তো ফেরেশতা আসতে পারে আর নবী আসতে পারে না, যে বিশ্বাস করে কিরকম? এরকম যার ঈমান। বরঞ্চ সুন্নিদের আকীদা, আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী আসতে পারেন। জোরে বলুন। যারা বিশ্বাস করে না নবী আসতে পারে, এরা সুন্নি কে? এরা সুন্নি না। বুঝতে হবে। তাহলে মুমিনের ঘরে নবী আসবে, তাও তার অস্বীকার। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুয়েছেন, সকালবেলা উঠে আমানত দিয়েছেন। আব্বা আমার মদিনায় রওনা দিয়েছেন যখন, এমনি সময়তে জিজ্ঞাসা করা হয়, আলী কেমন ঘুমালেন হিজরতের রাতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত সুন্দর ঘুমিয়েছি, এরকম ঘুম আজ জীবনে আমি ঘুমাতে পারি নাই। এই কেমন কথা? বাইরে দুশমন আর আপনি বলছেন ভালো সুন্দর ঘুমিয়েছি। আমি আলী জিন্দেগিতে এত সুন্দর ঘুম ঘুমাতে পারি নাই, যত সুন্দর ঘুম নিম ভাবনায়, নিশ্চিন্তাতে, বিনা চিন্তাতে, আমি বিনা দ্বিধায় আমি আলী বিছানায় ঘুমিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সিদ্দিক, জেনে রাখুন পৃথিবীর জমিনে আমার নবী ডাক দিয়ে বলেছেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে। আমি জানি আজকের রাত
রাতে আমি আলীর মরণ হবে না। শত শত যদি দুশমন তলোয়ার নিয়ে থাকে আমি আলীর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ নবী বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠবে। আমি জানি আমার মরণের গ্যারান্টি আমার নবী নিয়েছেন। আমি যত সময় মদিনায় না যাব আজরাইল আমার কাছে আসবে না, কারণ মুস্তাফা বলেছেন সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় এসে যাবে। ওয়ালা মান আলাইহি ওয়াসাবিহি, নবী এমনি বলেন যে আমার সাহাবী এবং আমি যে পথে আছি ওই পথটাই হলো জান্নাতি পথ। জোরে কর, সাহাবীদের ঈমান কত। আর একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা, আবু জাহেলের নাম শুনেছেন? ও কত বড় কাফের, ইন্টারন্যাশনাল কাফের। আব্বা আমার আবু জাহেল এসে বলছে আমার হাতে কি এটা আছে, আপনি যদি বলতে পারেন তাহলে আমি, আপনি যদি নবী হন তাহলে বলুন। মানে আবু জাহেল জানে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দেয় তারা বলতে, জোরে বলুন, বলতে। আর এরা সুন্নি দাবিদার মুসলমান হয়ে বলছে নবী কিচ্ছু পারে না, যদি পারতো বিস্মাকানো গোস্ত খেত, যদি পারতো তাহলে হেলমেটের বাড়ি মাথায় লাগবে, তা উহুদের মাঠে যেত, বদরের মাঠে যেত। বাবা আমার কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইমামে হোসাইনে পাক কারবালায় গেলেন কেন জানেন তো? আগে থেকে গলা কাটা হবে, একটাই কারণ, ইসলাম বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ তখন উহুদের মাঠে দান শহীদ করিয়েছেন ইসলাম বাঁচানোর জন্য। হেলমেটের বাড়ি মাথায় হেলমেট ঢুকে গেছে উম্মতকে বাঁচানোর জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। উম্মতের চলাফেরা, রাসূলুল্লাহর চলাফেরা উম্মতের জন্য শিক্ষা। জোরে বলুন। যদি কেউ বলে নবী জানেন না, সে আল্লাহর দলিল অস্বীকার করেছে। জানতেন, তবুও ইসলাম বাঁচানোর জন্য উম্মতকে শিক্ষার জন্য নবীকে যেতে হয়েছে। জোরে বলুন। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন। রাগ হচ্ছে? হওয়ার কথা বাবাজি আমার, কারণ আমি কারোর মুখ দেখে কথা বলি না, আমি রাসূলুল্লাহর মহব্বতে বলি, ওলি আল্লাহর ইশকে বলি। যারা নবীর পক্ষে, ওলি আল্লাহর পক্ষে তারা ঠিক, যারা হেঁটে চলেছে কথায় কাজে ইঙ্গিতে আকীদায় আমার রাসূলের শানে কটূক্তি করেছে, নিশ্চিত তারা নবী সাহাবীর দলে হতে পারে না। সাহাবীদের ঈমান হলো আমার নবী আমার মরণের গ্যারান্টি নিয়েছেন, তাই আমার মৃত্যু হবে না। যত সময় মদিনা না যাব আজরাইল আসবে না, কারণ নবী বলেছেন শুয়ে যাও, সকালবেলা উঠে আমানত দিয়ে মদিনায় আসবে। জোরে বলুন। ঈমান কত? আমাদের ঈমান এরকম হয়। আমার কথা রাগ করছেন? খুব ভালো করে বোঝাচ্ছে। আর একটা ওই আবু জাহেলেরটাই বলি। আবু জাহেল বলছে আপনি নবী হলে বলেন, তাহলে আবু জাহেল জানে যে যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা প্রদান করে, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় তারা বলতেও, কথা বলেন না বলতে। আমি একবারও বলেছি আমার নবী ইচ্ছা মতো জেনে গেছেন, বলেছি। আমি প্রত্যেকটা কথায় বলেছি আমার নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর জ্ঞান, প্রদান করা জ্ঞান নবী, আর আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান, নবীর জ্ঞান প্রদান করা জ্ঞান। জোরে বলুন। এই প্রদান করা জ্ঞান অস্বীকার করা যাবে না। আপনাদের ইমাম আব্দুল্লাহ, তাই তো? আগে এখানে ইমাম ছিলেন, আপনারা মানতেন না, কিন্তু এখন আপনাদের ইমাম, আপনারা তাকে মানেন। এই ছেলেটা মাদ্রাসা পড়ছে, একদিন আল্লাহ আলেম করবে, তাহলে এখনো আলেম না, এখন ভালো মুফতি না, আল্লাহ চাইলে মুফতি হবে। তো যখন কষ্ট করে মুফতি হয়েছে, আল্লাহ দিয়েছে, তো মুফতি বললে বেদাত হবে? পাগলা কোথাকার। আল্লাহ দিয়েছেন যখন, আল্লাহ বলছে আমি দিয়ে দিয়েছি,
তাহলে আমাদের নবীকে ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন, যখন নবী ক্ষমতা আল্লাহ দেওয়া ক্ষমতায়, জোরে বলুন। বাস কথা শেষ। ইমাম ছিল না মানিনি, আজ ইমাম আছে, ইমাম মানতে যে আমার ইমাম, আমার ইমাম। আল্লাহ বলেন আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন। আমার বন্ধু সোনা মানিকের, আবু জাহেলে কথা বলল, বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি বলবো না তোমার হাতের মুঠোয় কি আছে, বরং তো তারাই বলবে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি, জোরে বলুন। আমার নবীর এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বাবা পাথরে রূহু আছে, কথা বলেন না কেন? পাথরে রূহু আছে, এই চেয়ারে রূহু আছে, জান আছে, ওর মধ্যে জীবন আছে? আছে? জীবন নাই। কিন্তু আবু জাহেলের হাতের মধ্যে যে পাথর আছে ওর মধ্যে জীবন নাই। নবী বলেন আমি কে, ওরাই বলবে যে এই কথা বলেছেন নবী আমার, সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে রূহু চলে এলো, জোরে বলুন। রূহু যখন এসে গেল, সঙ্গে সঙ্গে তারা সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন হাবিব তুমি চেয়েছো যে পাথর সাক্ষী দেখ, আমি আল্লাহ রূহু দিয়েছি। কথা তোমার, তোমার কথা আমার কথা, তোমার কথা আমার কথা, তোমার হাত আমি আল্লাহর কুদরতি হাত, তোমার দেখা আমার দেখা, তোমার কাছে বায়াত আমি আল্লাহর কাছে বায়াত। মাইয়াতি রাসূলা ফাকাদাত আল্লাহ, যে নবীর পায়রবি করলো সে আল্লাহর পায়রবি করলো। আমার মাইতা ইদরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হুজুর গো হিজরাতের রাতে কাঙ্কারিয়া ফেকেছেন, আপনি ফেকেননি, আমি আল্লাহ ফেকেছি। বোঝা গেল আমার আল্লাহ বলেন হাবিবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাহলে আমাদের নবীকে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এজন্য তো বলা নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জাহেল হাতের বেজাত পাথরকে কলেমা পড়ায়, হবে না কারো দ্বারায়, জোরে বলুন সুবহানাল্লাহ।